প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর সমহার বৃদ্ধি বা হ্রাস 6 নম্বর অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, কোষে দেখি 6.2। আজকে আমরা অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি 6.1 এবং 6.2 এর বড় প্রশ্নগুলো সবই সমাধান করা কত সহজভাবে হয় এটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে। যারা এখনো দেখোনি তারা আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস 10 ম্যাথ এতে ক্লিক করলেই তোমরা পরের অঙ্কগুলো দেখতে পাবে। আজকে আমরা চলে আসি, এটা করার আগে আমাদের এইটা নিয়ে একটু আলোচনা করার দরকার। চক্রবৃদ্ধি সুদ আসল যদি p টাকা হয়, চক্রবৃদ্ধি সুদের হার যদি r% হয় এবং সময় যদি n বছর হয়, সমূল চক্রবৃদ্ধি a টাকা হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল যদি a টাকা হয়, তাহলে a = p × 1 + r/100n। ঠিক সমহার বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে মোট জনসংখ্যা p জন, হারের বৃদ্ধি বা হ্রাস r%, সময় যদি n বছর হয় এবং নির্দিষ্ট সময় পরে জনসংখ্যা যদি a হয়, তাহলে a = p × 1 ± অর্থাৎ বৃদ্ধি পেলে প্লাস হবে আর হ্রাস পেলে মাইনাস হবে r/100n। এই সূত্র দুটো ধরেই আমরা 6.1 6.2 বিস্তৃত করছি। এখন চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝায়? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে তফাৎ কি? যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এক বছর কিছু নির্দিষ্ট হারে সুদের হারে খাটে ব্যাংকে দেয়া হয়, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে, এটাকেই বলে সুদ। এই সুদটা যদি 2 বছর বা 3 বছর হয়, তাহলে প্রথম বছরের সুদটা যদি দ্বিতীয় বছরের শুরুতে আসলের সঙ্গে যুক্ত হয়, তখনই আমরা তাকে চক্রবৃদ্ধি সুদ বলবো। অর্থাৎ সুদটাও পরের বারে আসল হয়ে গিয়ে তারও সুদ দিতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে প্রতি বছর যা নিয়ে আসল হবে, যত টাকা আসল থাকবে, সেই বছরের শেষে যে টাকা সুদ হবে সেই সুদটা পরের বছর শুরুতে আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান হতে পারে, অসমান হতে পারে, সমান অথবা অসমান উভয়ই হতে পারে, আর কোনোটিই নয়। এখন বলা হচ্ছে প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, তৃতীয় বছর 7%। এখন এরকম করে চক্রবৃদ্ধি সুদ হতে পারে, অর্থাৎ প্রতি বছর যে সমান সুদ হবে এমন নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান অথবা অসমান উভয়ই হতে পারে। তাহলে অ্যান্সারটা কি লিখবো আমরা? সি। অ্যান্সার হলো সি। কারণ প্রতি বছর ক্ষেত্রে আলাদা আলাদাও হতে পারে, আবার একই হতে পারে। এবার আমরা চলে আসি পরের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে। একটু আগেই বললাম সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরের শেষে যে সুদটা হয় সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে আসলটা বৃদ্ধি পায়। সুতরাং প্রতি বছর আসল পরিবর্তিত হয়, এটাই হবে। প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, এটা হয় না, কোনোটিই নয়। তাহলে অ্যান্সার হলো কি? অ্যান্সার হলো বি। আমরা পরের অঙ্কেটা চলে আসি। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, মোট বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r। তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি, পি সমান পি জন বর্তমান জনসংখ্যা, আর সমান 2r%, সময় n সমান n বছর, আর এ সমান আমরা জানবো কত হবে, এটাই আমাদের দরকার। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, a = p ×
ওয়ান প্লাস বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা প্লাসটা নেবো মাইনাসটা নেবো না, আর বাই 100 n সমান পি ইন্টু 1 প্লাস আর মানে কত, আর মানে 2r%, তাহলে 2r বাই 100 n, সময় তো nই বলা হয়েছে। তাহলে আমরা একটু 2 আর 100 কাটাকাটি করে দিই, তাহলে কি পাবো, সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 50 n, এটাই হয় আর বাই 50 হয়ে যাবে। তাহলে এর মধ্যে কোনটা আছে, এই বি এর উত্তরটা আছে এটা, অতএব অ্যান্সার বি, অ্যান্সার হলো বি, এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি, আমরা চলে আসি পরের অঙ্কে। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, তাহলে p ইজিক্যাল টু 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পায়, তাহলে r ইজিক্যাল টু 2r%, অর্থাৎ সমহার হ্রাসের পরিমাণ 2r%, এবং সময় হলো 2n বছর, তাহলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে, এ সমান কত। আমরা একটু সূত্রটা বসিয়ে ফেলি, এ ইজিক্যাল টু পি ইন্টু 1 মাইনাস, যেহেতু এটা হ্রাস তাই এটা প্লাস না বসিয়ে মাইনাস বসাবো, n, এবার একটু বসিয়ে নিই, পি মানে হচ্ছে 2p, 1 মাইনাস আর মানে হচ্ছে 2r, তলায় 100, n মানে হচ্ছে 2n, তাহলে একটু দেখে নিই, 2p 1 মাইনাস এই 2 আর 100 কাটবে, আর বাই 50 2n টাকা, এটা হবে। এখন আমরা একটু দেখে নিই এদের মধ্যে কোনটা উত্তর আছে, এইটা উত্তর আছে, বি উত্তর আছে, অতএব অ্যান্সার 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50, এইটাই হবে টু দি পাওয়ার, সরি এইটা হবে ডি, হবে ডি, কারণ টু দি পাওয়ার 2n আছে আর এখানে শুধু n আছে, এটা 2n আছে, তাহলে অ্যান্সার হলো ডি। আমরা পরের অঙ্কে চলে আসি। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখলেন, তাহলে পি সমান 100 টাকা, 2 বছর পরে, সময় n মানে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদের হার কত এটা আমাদের জানতে হবে। তিনি সমূল চক্রবৃদ্ধি কত পেলেন, সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, তাহলে 121 টাকা, তাহলে আমরা এখান থেকেই আর এর মানটা বের করতে ফেলতে পারি। তাহলে সূত্রটা আগে লিখে ফেলি, a ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, পি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে a ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস এ মাইনাস হয় না, আর বাই 100 টু দি পাওয়ার n, তাহলে a মানে 121 ইজিক্যাল টু 100, বা এটা a মানে 121, পি মানে 100, 1 প্লাস আর মানে হচ্ছে এটা আমাদের জানতে হবে, আর বাই 102, n মানে 2 বছর। আমরা একটু দেখে নিই, 100টাকে বাঁ দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, 121 বাই 100 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, যেহেতু ডান দিকে হোল স্কোয়ার আছে বাঁ দিকেও আমরা হোল স্কোয়ারটাকে নিয়ে আসি, और 11 11 121, 10 10 100 হোল স্কোয়ার ইজিক্যাল টু, এদিকে যা আছে আমরা তাই রাখলাম 100 হোল স্কোয়ার। এবারে উভয় দিকে যদি আমরা হোল স্কোয়ারটা বাদ দিই তাহলে কি হবে একটু দেখে নিই, তাহলে হবে 11/10 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100। দেখো এদিকে স্কোয়ার বাদ দিলে এটাই হয়, আর এদিকে স্কোয়ার বাদ দিলে 11/10 হয়। এবার দেখে নাও একটু, বা 11/10 ইজিক্যাল টু
এই একটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসব, -1 = r/100। এদিকে 10 লসাগু করলে 11 - 10 = r/100। তাহলে কি হলো, 1/10 = r/100। তাহলে দেখো উভয় দিকে 10 দিয়ে যদি আমরা কমিয়ে ফেলি, একটা করে শূন্য কমিয়ে ফেলি, তাহলে or 1/1 = r/10, অতএব r = 10%। দেখো আর একে আর 10 একে 10, তাহলে 10% হলো। এই উত্তর কোনটা হবে? এটা হবে। অতএব আনসার হলো এ। আমাদের এমসিকিউ গুলো হলো, আমরা পরের অঙ্কে আসি। আমরা চলে আসি বি এবং সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বিয়ে 16। বিতে বলা আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা কখনোই সম্ভব না। আমি তোমাদের বললাম নির্দিষ্ট পরিমাণ টাকা, ধরো 100 টাকার 3 বছরের বার্ষিক নির্দিষ্ট টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে, ধরো 5% হার সুদে নির্দিষ্ট সময়ের 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা একদমই না, সরল সুদের থেকে অনেক বেশি হবে। সরল সুদের থেকে, কারণ এর প্রথম বছরের যা সুদ হবে, 100 টাকার 1 বছরের সুদ যদি 5 টাকা হয়, পরের বছর সেটা 105 টাকার 1 বছরের সুদ, অর্থাৎ 105 টাকার উপরে হবে। তারপরের বছরে যে সুদটা হবে সেটা পরের বছরের প্রথমেই আসলের সঙ্গে যুক্ত হবে। এইভাবে চক্রবৃদ্ধি সুদ হয়। সরল সুদে কিন্তু প্রতি বছর শুরুতে আসলটা একই থাকে, তাহলে সুদের পরিমাণটাও সমান হবে, আর চক্রবৃদ্ধি সুদটা বেড়ে যাবে। তাহলে এটা হলো মিথ্যা, এটা সম্ভব না। সর্বদা চক্রবৃদ্ধি সুদ 1 বছরের বেশি হলেই এটা চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সরল সুদের থেকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা তো এইমাত্র বললাম যে সব সময় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের শেষে যা সুদ হয় সেটা দ্বিতীয় বছরের শুরুতে ওই আসলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারপরে যা সুদ উৎপন্ন হয়, ফলে সুদ কিছুটা বেশি হয়। আসল পরিবর্তিত হয়, প্রতি বছর বছর আসলটা পরিবর্তিত হয়, অর্থাৎ প্রতি বছর যে সুদটা হবে সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে আসলটা তো ক্রমাগত বাড়তে থাকবেই। আমরা পরে আসি, শূন্যস্থান পূরণ করি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আর সরল সুদের পরিমাণ, যেহেতু একটাই বছর, মাত্র 1 বছর, তাহলে মাত্র 1 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এখানে চক্রবৃদ্ধি করার সুযোগ নেই, কারণ প্রথম বছরের শেষে যে সুদটা হবে সেটা তো আসলের সঙ্গে দ্বিতীয় বছরে যোগ হবে। তাহলে এটা তো প্রথম বছর, 1 বছরই আছে, তাহলে সরল সুদের এই চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান, একই হবে, সমান হবে, একই হবে। আমরা পরে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে সমহার বৃদ্ধি বা হ্রাস, তাহলে বৃদ্ধি হলে কি হবে বলা হবে? সমহার বৃদ্ধি বলা হবে। শূন্যস্থানে কি হলো? সমহার। সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে, কমে গেলে, হ্রাস হলে মাইনাস হবে আর বৃদ্ধি হলে প্লাস হবে, তাহলে এটা সমহার হ্রাস, এটা সমহার হ্রাস বলা হবে। আমাদের হেডিং এই আছে। আমরা পরের অঙ্কে চলে আসি। 17 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ, SA। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি।
দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এইটা প্রথমে লিখে ফেলবো। পি মানে হলো 400 টাকা, এন সময় হলো 2 বছর, রেট অফ ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদের হার এটাই জানতে চেয়েছে জিজ্ঞাসার চিহ্ন, আর এ হলো সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 441 টাকা। আমরা এখানে অঙ্কটা করে ফেলি। a ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। দেখো এর বদলে লিখলাম 441, পি সমান 400, 1 প্লাস আর বাই 100, 2 বছর। আমরা এই প্রথমে 400টাকে বাঁ দিকে নিয়ে চলে আসি। 441 বাই 400 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100, এটাই পড়ে থাকলো শুধু। বা এদিকে যখন হোল স্কোয়ার আছে এদিকেও হোল স্কোয়ার আনার চেষ্টা করছি আমরা। 21 441, 20 400, তাহলে এটা হোল স্কোয়ার করা যাবে। 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। উভয় দিকে যদি আমরা বর্গমূল করি অর্থাৎ স্কোয়ারটাকে ছেড়ে দিই তাহলে কি হবে? 21 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100। উভয় দিকে স্কোয়ারগুলোকে তুলে দিলাম বা বর্গমূল করলাম। এবার আমরা এই একটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি। 21 বিয়োগ 1 ইজিক্যাল টু আর বাই 100। আমরা 20 লসাগু করে দিলাম। 21 বিয়োগ 20, এর তলায় কিছু নেই, লসাগুর সঙ্গে গুণ হয়ে গেল। আর বাই 100, 1 21 থেকে 20 বাদ গেলে 1 হয়। আর বাই 100 কোনাকুনি গুণ করে দিই, তাহলে 20 আর ইজিক্যাল টু 100। অতএব আর সমান 100 বাই 20 সমান 5। সুদের হার কত হলো? 5%। এটাই হলো আমাদের উত্তর। অতএব সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার 5%। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। 17-2 অঙ্কটা হলো বার্ষিক শতকরা নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরের দ্বিগুণ। এইটাকেই আমরা প্রথমে করে ফেলি। পি সমান 100 টাকা, এটা আমরা ধরলাম। হ্যাঁ, কিছু পরিমাণ টাকা যখন বলেছে বার্ষিক নির্দিষ্ট কিছু টাকা, তাহলে পি সমান 100 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি তার কত হবে? n বছরের দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে n বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে 100 ইন্টু 2 মানে 200 টাকা। n মানে n বছর, আর আর মানে কত পার্সেন্ট আমরা একটু বের করব এখান থেকেই আছে। তাহলে প্রথমে আমরা ধরে নিই a ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আমরা বসিয়ে নিই। a মানে হচ্ছে 100, সরি a মানে হচ্ছে 200 ইজিক্যাল টু 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এই 100টাকে যদি বাঁ দিকে নিয়ে আসে কি হবে? তাহলে 200 বাই 100 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটাই পড়ে থাকলো। তাহলে 200কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 2 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এবার আমরা একটু দেখে নেব কত বছরে 4 গুণ হবে। তাহলে এবার আমাদের বছরটা দরকার। তাহলে পি সমান 100 টাকা, আমরা তো ধরেইছি পি সমান 100 টাকা। তাহলে এ সমান 4 গুণ, তাহলে 100 গুণ 4 মানে 400 টাকা হতে হবে। 100 টাকা 4 গুণ হবে সমূল চক্রবৃদ্ধি। এখানে n ইজিক্যাল টু কত বছরে বলেছে, কত বছরে 4 গুণ হবে।
আর 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 আমরা পেয়ে গেছি এখানে, আর এখনই দরকার নেই, আর আমরা পরে আসছি আর এর কথায়। আমরা সূত্রটা লিখে ফেলি, a ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এ মানে কত? 400, পি মানে 100, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, বা 400 বাই 100 ইজিক্যাল টু, এটা যা আছে তাই থাকলো ঠিক আগের মতো, টু দি পাওয়ার n। এটা ভাগ করলে কত হয়? 4 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আচ্ছা, 4 মানে তো 2 এর স্কোয়ার বলা যায়, 4 মানে 2 এর স্কোয়ার সমান 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আচ্ছা, 2 মানেটা কি? এই যে 2টা মানে কি? 2 মানে হচ্ছে এই গোটাটা, আমরা একটু লিখে ফেলি, অর 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা হলো হোল স্কোয়ার। 2 মানে হচ্ছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তার হোল স্কোয়ার এটা, ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এই পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করে দিই, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2n ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে কত বছরের দ্বিগুণ হলো? না, 2n বছরে। অতএব 2n বছরে দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 4 গুণ হবে, 2n বছরে 4 গুণ হবে। এটা বাংলায় লিখলেই ভালো হয়, 2n বছরে 4 গুণ হবে, অর্থাৎ এখানে 2n বছরে 4 গুণ হবে। আমরা পরের অঙ্কে আসি। এই অঙ্কটা আরেকটু ভালো হবে। n কত বছরে বলেছে, আমরা যদি বলি m বছরে, ক্যাপিটাল M বছরে, ওটা 4 গুণ হবে। তাহলে এই সূত্রটা লিখলাম, এরপরে এই nটা এখানে না হয়ে m হবে, ক্যাপিটাল M হবে। এটা হলে আরেকটু ভালো হয় অঙ্কটা। দেখো, এটা m লিখে দিলাম, এটা m লিখছি, এটা m লিখছি, তাহলে m মানে হচ্ছে 2n, m মানে m বছরে তা 4 গুণ হবে। তাহলে m বছর মানে কি দাঁড়ালো? 2n। তাহলে অতএব m ইজিক্যাল টু 2n, তাহলে 2n বছরে 4 গুণ হবে। এটা আরো একটু ভালো হলো। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে আসি 3-এর 17 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3-এর। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা, পি মানে পি টাকাই আমরা ধরে নিচ্ছি, পি টাকায় ধরলাম। তাহলে n মানে হচ্ছে 2 বছর, আর মানে হলো 5% চক্রবৃদ্ধি হার, আর এ মানে হলো পি প্লাস 615 টাকা। কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ 615 বলা হয়েছে, সমূল চক্রবৃদ্ধি বলা হয়নি। সমূল এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু সমূল চক্রবৃদ্ধি। আমরা এটা অঙ্কটা করে সূত্রটা লিখে ফেলি, এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এ মানে কত? পি প্লাস 615 ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর মানে বলে দেওয়া আছে, আর কত? আর 5%, 5-এর 102 হোল স্কোয়ার, 2 বছর। তাহলে দেখো, পি প্লাস 615 বাই পি, এটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, বা এগুলো লিখে দেওয়া হবে। 5, 20, 100, তাহলে 1 যোগ 1-এর 20 হোল স্কোয়ার, বা পি কে পি দিয়ে ভাগ করলে 1, আর 615কে ভাগ করলে যায় না, তাই পি লিখে দেওয়া হলো। পি বাই পি মানে 1, আর 615কে পি দিয়ে গুণ করলে ভাগ করলে পি হয়। এটা দেখো,
20 লসাগু করা হলো 20 + 1 হোল স্কোয়ার বা 615/p ইজিক্যাল টু, এটা 21-এর 20 হোল স্কোয়ার হয়, 21-এর 20 হোল স্কোয়ার -1, এই 1টাকে ওই দিকে নিয়ে চলে গেলাম। দেখো 615/p ইজিক্যাল টু, এটা হয় 441/400, 21কে 21 দিয়ে গুণ করলে 441, 20কে 20 দিয়ে গুণ করলে 400 বিয়োগ 1, 615/p ইজিক্যাল টু, এখানে 400 লসাগু হলো 441 - 400, তাহলে কত হলো 615/p ইজিক্যাল টু 41/400। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব, তাহলে অতএব 41p ইজিক্যাল টু 615 × 400, অতএব p সমান 615 × 400/41, এটা ভাগ করে দেখবে 15 হবে, 15 41 615, তাহলে 15কে 4 দিয়ে গুণ করলে 4 15 60, তার গায়ে দুটো শূন্য, অতএব আসল ছিল 6000 টাকা। এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক চলে আসি, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা হয়, তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? মনে করি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল m টাকা, তাহলে অতএব p সমান m টাকা, a সমান v টাকা, n বছর পর মেশিনটার মূল্য হয়েছে v টাকা, n সময় হচ্ছে n বছর, আর সুদের হার r%। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, যেহেতু হ্রাস তাই মাইনাস দিয়ে লিখব, a ইজিক্যাল টু p × 1 - r/100⁴n। a মানে কত? a মানে v, v ইজিক্যাল টু p মানে এখানে m টাকা, 1 - r আছে, r হচ্ছে r% বাই 100, n বছর। তাহলে আমাদের mটা বের করতে হবে, তাহলে এইটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে v/1 - r/100⁴n ইজিক্যাল টু m, এটাকে আমরা ঘুরিয়ে লিখি, তাহলে m ইজিক্যাল টু v/1 - r/100⁴n সমান, দেখো এটা নিচে আছে, সূচকের নিয়ম অনুযায়ী এই নিচে ভাগ থাকলে সেটাকে যদি আমরা গুণের আকারে বসাতে চাই, তাহলে কি হয়ে যাবে? 1 - r/100⁻n, অর্থাৎ x বছর n বছর পূর্বে মেশিনটার মূল্য ছিল m টাকা, মানে এই টাকাটি। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। 5-এর অঙ্ক একই রকম, আগেরটা ছিল হ্রাস পেয়েছিল, বৃদ্ধি পায়নি, এবারে বৃদ্ধি পেয়েছে, একই অঙ্ক। মনে করি n বছর পূর্বে জনসংখ্যা ছিল m জন, তাহলে ধরি, তাহলে p সমান কত? p সমান m জন, a সমান কত? n বছর পর জনসংখ্যা হয় p, তাহলে এটা হয়েছে p জন, r মানে কত? r%, আর
n সমান n বছর, n বছর আমাদের এটা সূত্রের জিনিস, এটা হচ্ছে অরিজিনাল। কত আমরা ধরে নিয়েছি n বছর পূর্বে জনসংখ্যা ছিল m জন, তাহলে প্রথমে জনসংখ্যা ছিল m জন, এবারে হয়ে গেছে কত n বছর পরে জনসংখ্যা হয় p, তাহলে a সমান p জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা, নির্দিষ্ট সময় পরে জনসংখ্যা a হয়েছে কত p, তাহলে আমরা অঙ্কটা সূত্রটা লিখে ফেলি, a ইজিক্যাল টু p ইন্টু 1 প্লাস, যেহেতু বৃদ্ধি তাই প্লাস লিখলাম, a মানে হচ্ছে p, দেখো a মানে হচ্ছে p, p মানে m ধরে নিয়েছি, 1 প্লাস আর, আর মানে আর মানে r%, আর বছর হচ্ছে n। তাহলে দেখো আমরা, আমাদের দরকার এখানে এমটা কত, এইটাই আমাদের দরকার, এমটা দরকার। তাহলে এমটাকে রেখে দিয়ে যদি এটাকে আনি, এটাকে আমরা ঘুরিয়ে লিখে ফেলি, তাহলে m ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু p। তাহলে m ইজিক্যাল টু p, যেহেতু এটা m এর সঙ্গে গুণ চিহ্ন আছে, এটা ভাগ হয়ে গিয়ে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এটাও উত্তর হতে পারে। তবে সাধারণত আমরা এটাও করতে পারি, p ইন্টু, এটা যদি ওপরে দিয়ে দিই আগের অঙ্কের মতো 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n, অর্থাৎ এই পাওয়ারটা যখন উপরে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা ভাগ আছে মাইনাস হয়ে যাবে। এটাও উত্তর দিতে পারি, এটাও উত্তর দিতে পারি। তাহলে জনসংখ্যা হবে, জনসংখ্যা ছিল, উত্তরটা লিখে দিই, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n জন। এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল, 17, 16, 17। যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।